2 বছরে দুধ দেওয়া যাবে কিনা বা দুধ পান করানো যাবে কিনা কোনো ছেলেকে? হ্যাঁ, কি জানা আছে আপনাদের? জানা। কেউ কেউ কিন্তু ফতোয়া দিচ্ছে, আজকাল মেলা মুফতি হয়েছে, এই 2 বছর দুধ পান করা হারাম। আমার এলাকাতে এক মুন্সিজি আছে, ওর বাচ্চারা যেমনই 2 বছর হবে তারপরে ও চিৎকার করুক আর যাই করুক তাই করুক, জবরদস্তি দুধ ছাড়াবে, বুঝছে হারাম। আচ্ছা, যদি হারাম হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা সাবালক ছেলে, সাবালক হয়ে গেছে, রেজাউল কবির, হ্যাঁ, সালে মাওলা হুজাইফা, তার কি করে দুধ পান করেন? 2 বছর পরে দুধ পান করা, নিজের বাচ্চাকে যদি দুধ পান করা হারাম হয়, তো পরের বাচ্চা ছেলে ওইটাকে দুধ সন্তান বানিয়ে নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুধ পান করে দাও, আর যাই হে। বুঝতে পারলেন কি করে করল? একটা যুক্তি শুনলেন আর একটা শোনেন। ফোকাহে কেরামরা সবাই একমত যে দুধ মা হওয়ার জন্য একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যতিক্রম মত ছিল। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোথাও নিরুপায় অবস্থা হয় তাহলে বড়কে দুধ পান করিয়ে 2 বছর পরেও, 2.5 বছর 3 বছর বাচ্চাকে দুধ পান করিয়েও দুধ সন্তান, দুধ ছেলে দুধ মেয়ে বানানো যেতে পারে নিরুপায় হলে। ধরেন নিরুপায় হওয়ার উদাহরণ দিয়েছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আপনার ছেলে মেয়ে হয়তো নেই, ঠিক আছে, একটা মেয়েকে নিতে চাইছেন, বড় হলে মেয়েটা তো আপনার মেয়ে থাকলো না, কিন্তু দুধ পান করিয়ে নেন এমন কাউকে দিয়ে, তাহলে কি হয়ে যাবে? আপনার জন্য মাহরাম হয়ে যাবে। ধরেন, হ্যাঁ, আপনার ভাগ্নি হয়ে গেল, আপনার ভাতিজি হয়ে গেল, তখন মাহরাম হলেন না, কে হলেন না? এইরকম করার জন্য, এইরকমটা যদি করা হয়, নিরুপায়কে রাখতে হবে বা একটা ছেলেকে রাখতে হবে। এক্ষেত্রে ছেলেটা যদি নাবালক আছে অসুবিধা নেই, আপনার স্ত্রীকে দেখলো, ছেলেটা যখন সাবালক হবে, আপনি ধরনের পশুপুত্র, পালক পুত্র নিয়েছেন, তখন দেখা যায় যে আপনার স্ত্রীকে না, যায় নাই, তাহলে পর্দা করতে হবে। এইরকম পরিস্থিতিতে এই ছেলে 2.5-3 বছর বয়স হয়ে গেছে, দুধ পান করিয়ে দিয়ে ওকে দুধ সন্তান বানানো যাবে কিনা, এই মাসআলা অধিকাংশ আইম্মায়ে কেরাম 4 ইমাম বলছেন না, যাবে না 2 বছর পার হয়ে যাওয়ার পরে। কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, সেই হাদিসের ভিত্তিতে, সহিহ বুখারী মুসলিম সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা এরকম ঘটেছে, নিরুপায় ছেলে মেয়ে নেই, আর এই ছেলে বড় হয়ে যাচ্ছে, আমার স্ত্রীকে এখন পর্দা করে চলবে কি করে সংসারের কাজে? রাত দিন এই ছেলে থাকবে, বাড়ির সংসার কাজ করতে হবে। আজকালকার মতো বেহায়া ব্যাপারটা নেই যে অসুবিধা নেই, হ্যাঁ, নিজের করে নিয়েছি, হ্যাঁ, চলবে না, চলবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করিয়ে দিতে বলেছেন। তো এইরকম পরিস্থিতিতে হতে পারে, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এটা একটা ঘটনা যে দুধ পান তাহলে 2 বছর বয়সের পরে জায়েজ বলেই তো এরকম ঘটনা ঘটেছে, তাই না? দ্বিতীয় হচ্ছে এই মাসলা ইখতিলাফ যে হয়েছে যে 2 বছরের পরে দুধ পান করালে রাজাআত প্রমাণিত সাবেত হবে কিনা, মানে দুধ মা সাব্যস্ত হবে কি হবে না, এই মাসলা ইখতিলাফ কেন হইল? তাহলে এই মাসলা যখন ইখতিলাফ হয়েছে, তার মানেই 2 বছর পরে দুধ পান করানো জায়েজ। যদি না জায়েজই হয়তো এই মাসলাই উঠতো না, বলা হয় তাহলে 2 বছর পরে তো দুধ পান করাই হারাম, করানোই হারাম, তো আবার ফতোয়া কিসের? ঠিক কিনা, বুঝছেন না যুক্তি? জি হ্যাঁ। তারপরে হাদিস 2-1 শোনাই, তাহলে আরো ক্লিয়ার হবে যুক্তিগুলো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার একটি অধ্যায়ে, মাজা আন্নার রাদাআত লা তুহাররিমু ইল্লা ফিস সিগারি দুনাল হাউলাইন। এই অধ্যায় হচ্ছে এই বিষয়ে যে দুধ পান করালে হারাম হবে না, অর্থাৎ সেটা মাহরাম প্রমাণিত হবে না, পালক সন্তান হবে না, দুধ সন্তান হবে না, ইল্লা ফিস সিগার, তবে যদি সেটা নাবালক ছোট অবস্থা একবারে হয় না, কেমন? দুনাল হাউলাইন, 2 বছরের নিচে, 2 বছরের কমে যদি সেটা হয়। তারপরে হাদিস নিয়ে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মুল মুমিনিন কালা, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহরুমু মিনার রিদাই ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সাদিয়ি ওয়া কানা ক্বাবলাল ফিতাম। বুঝছো, দুধ পান করালে কোনো কেউ হারাম হবে না, মানে দুধ পান করিয়ে ও দুধ মা হয়ে গেল, সুতরাং তার জন্য বিবাহ শাদী হারাম হয়ে গেল, এটা হবে না। ইল্লা মা ফাতাকাল আমআ ফিস সাদি, তবে স্তন্য দান যদি করে এমন সময়, যেই সময় দুধটাই হচ্ছে পাকস্থলী বিদীর্ণকারী, অর্থাৎ পাকস্থলীতে আর অন্য কোনো খাদ্য প্রধান খাদ্য হিসাবে নেই, আসল খাদ্য তার কি? দুধ, মায়ের দুধ।
এই সময়টাই যদি দুধ পান করানো হয়, ওয়াকানা কাবলাল ফিতাম, আর এটা হবে দুধ ছাড়াবার বয়সের পূর্বেই। দুধ ছাড়াবার বয়স কখন? হ্যাঁ, 2 বছর। 2 বছরের পূর্বে এর মধ্যে হইতে হবে। তাহলে কি হবে? মাহরাম প্রমাণিত হবে যে এ দুধ মা হয়ে গেছে, সুতরাং এর জন্য হারাম হয়ে গেছে। জি, কথা বুঝতে পেরেছেন? এর পরে যদি হয় তাহলে কি হবে না? মাহরাম প্রমাণিত হবে না। এই হাদিস কি প্রমাণ করে না পরোক্ষভাবে যে ওর পরে দুধ পান করা জায়েজ আছে, না জায়েজ নাই? না হলে এই প্রশ্ন উঠতো না, না হলে এই হাদিস বলার দরকার ছিল না। দেখো দুধ পান তো 2 বছর, আর তারপরে জায়েজই নাই, সুতরাং এই হাদিস বলার কোনো দরকারই ছিল না। বুঝতে পেরেছেন? জি। আরো দারাকুতনিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, বলছেন লা ইয়াহরুমু মিনার রাদাই, দুধ পান করিয়ে হারাম হবে না, ইল্লা মা, হারাম হবে না মানে সে মায়ের সাথে বিবাহ, দুধদানকারিনী সাথে বিবাহ হারাম হবে না, মানে দুধ প্রমাণিত হবে না, ইল্লা মা কানা ফিল হাওলাইন, তবে 2 বছরের মধ্যে হলে, 2 বছরের মধ্যে হলে। আরো শোনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াজাদ ওমা কানা বাদাল হাওলাইনি ফালাইসা বিশাই, আর 2 বছর পরে যে দুধ পান করানো হয় সেটা দিয়ে ফালাইসা বিশাই, কোনো কিছু প্রমাণিত হবে না, মানে দুধ মা সাব্যস্ত হবে না। তাহলে বোঝা গেল যে 2 বছর পরেও দুধ পানের প্রথা প্রচলন ছিল, কিন্তু দুধ পান করিয়ে দিলে সেটা দিয়ে কি হবে না? রাজাত সাবেত হবে না, দুধ মা প্রমাণিত হবে না। সহিহ বুখারীতে যে রিওয়ায়াত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাতে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মত ছিল, আন্নাহা কানাত তারা রেজা আল কবির ইউআসির ফি তাহরিম, বড় হওয়ার পরেও যদি দুধ পান করিয়ে দেয় কোনো মহিলা কোনো ছেলেকে, ধরেন 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলেকে 7 বছর পান করিয়ে দিল, বলছি ইউআসির ফি তাহরিম, তাহলে হারামে প্রভাব সৃষ্টি করবে, অর্থাৎ সে দুধ মা হয়ে যাবে। দুধ মা হয়ে সে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওয়াহুয়া কাউলু আতা ইবনে আবি রাবাহ, প্রখ্যাত তাবি আতা ইবনে রাবাহ, মক্কার যে ফকিহ ছিলেন, তার মত। ইমাম লাইস ইবনে সাদের মত। ওয়াকানাত আয়েশা তামুরু বিমান তাখতারু আন ইয়াদখুলা আলাইহা মিনার রিজালি লিবাদি নিসাইহা ফাতুরদিউহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হয়তো কেউ এসে দিন শিখবে, আর এখন ওর 2 বছর পার হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলে হয়ে গেছে। তো এখন একে যদি এমন কোন নিকট আত্মীয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বংশের কোন মহিলার বোন অথবা ভাতিজি, কারো সাথে যদি দুধ পান করিয়ে দেওয়া যায়, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে যাবেন? তার জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, এমন কেউ আত্মীয় হয়ে যাবেন যাতে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবেন। তাহলে আর পর্দার দরকার হবে না, তাহলে আর পর্দা করার প্রয়োজন হবে না। এইরকম কাজটা তিনি করতেন। দলিল কি ছিল? ওয়াতাহতাজ্জু ফি যালিকা বিহাদিসে সালেম মাওলা আবি হুযায়ফা, আবু হুযায়ফার আজাদকৃত স্বাধীনকৃত গোলাম সালেম ছিল, যার ঘটনা দিয়ে দলিল পেশ করতেন তিনি। হাইসু আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাত আবি হুযায়ফা, আবু হুযায়ফার স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, আনতুরজিয়াহু, যে সালেমকে তোমার স্ত্রী দুধ পান করিয়ে দিক। সালেম ছিল আবু হুযায়ফার আজাদ স্বাধীনকৃত গোলাম, শাহবালক হয়ে গেছে, প্রায় শাহবালক, জি শাহবালকের মতো, খুব বড় না হলেও শাহবালক হতে চলেছে বা কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সংক্ষেপ করে দেওয়া হাদিসটাই, সালেম মালিক আবু হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা ছোট থেকে আমার বাড়িতে গোলাম ছিল, আর একে আজাদ করে দিয়েছি, আর একে ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কোনো ছেলে সন্তান বা কোনো সন্তান সন্ততি নেই, ছেলে সন্তান আসলে নেই, কারণ দুধ নিজে পান করিয়েছিল, তো ছেলে সন্তান নেই, আর এর দরকার সংসারের কাজের জন্য, বড় হয়েছে, এখন তো পর্দা করা জরুরি হয়ে গেছে, তো কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে আন্তুর যাও, তোমার স্ত্রী ওকে দুধ পান করিয়ে দিক, তোমার স্ত্রী কি করুক? দুধ পান করিয়ে দিক। ওয়াকানা কাবীরান, আর সে বড় ছিল, ওই হাদিসে আসছে ওয়াকানা কাবীরান, সাগীরান ছিল না, ছোট ছিল না। ফাকানা ইয়াদখুলু আলাইহা বিতিলকা রাদাআতি, এই দুধ পান করিয়ে দেওয়ার কারণেই ওই সালেম ছেলেটা আবু হুযায়ফার স্ত্রীর ঘরে ঢুকতো, বাড়িতে ঢুকতো, কারণ দুধ সন্তান হয়ে গেছে, দুধ সন্তান সাব্যস্ত হয়ে গেছে বলে স্বীকৃত হয়েছে। এটা হচ্ছে দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আতার এবং লাইস ইবনে সাদের। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বললাম যে যদি কারোর জন্য এরকম জরুরি হয়
তখন বিশেষ পরিস্থিতিতে খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় মাত্র একটি ঘটনা ঘটেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি যে এইটা এর জন্যই খাস। সুতরাং যখন বলেননি তো এটাকে নিরুপায় অবস্থায় যখন খুব জরুরি মনে করব তখন এটা এই বিধানকে প্রযোজ্য করব। হ্যাঁ, আর বাকি 4 ইমাম তারা বলছেন না না এটা খাস, তারা খাসের দাবি করেছেন। 4 ইমাম অধিকাংশ ওলামারা বলছেন যে